নমস্কার, আমি সঞ্জিদা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণ সময় কাটাতে আমাদের বিশেষ অতিথির সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে একটি ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম শুরু করেছি বেশ কিছুদিন ধরে, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে একটি সঠিক দিশা দেওয়া। এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই প্ল্যাটফর্মে তাদের মূল্যবান কথা শেয়ার করার জন্য। তো আজকে আমি চলে যাব আমাদের বিশেষ অতিথির কাছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুল থেকে কণিকা মিত্র ম্যাডাম। নমস্কার ম্যাডাম। ম্যাডামকে ধন্যবাদ জানাই। আমরা এই প্ল্যাটফর্মে ম্যাডামকে পেয়ে আজকে আপ্লুত। আমরা ম্যাডামের কাছে কিছু কথা শুনবো। ম্যাডাম বহুদিন ধরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের সঙ্গে যুক্ত। সেই স্কুল নিয়ে কিছু কথা শুনবো। এর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুল বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বিভিন্ন যে বিষয়গুলো থাকে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা হবে। ফার্স্ট কোশ্চেন যেটা করবো ম্যাডাম, সেটা হচ্ছে যে এই গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পাবলিক যে স্কুল, এই স্কুলের সঙ্গে আপনি কতদিন পরিচিত? আমি প্রায় 10 বছর ধরে এই স্কুলের সঙ্গে যুক্ত আছি। মানে এই স্কুলের সঙ্গে 10 বছর ধরে যুক্ত থাকার কারণ হচ্ছে, প্রথমত এখানকার যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, মানে আমি ম্যানেজমেন্টের তরফ থেকে বা আমাদের সহশিক্ষিকা প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে যে মানে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ পেয়েছি, সেক্ষেত্রে এখান থেকে ছেড়ে যাওয়ার মতো ভাবনা চিন্তা কোনোদিন মাথাতেই আসেনি আমার। তো সে প্রায় 10 বছর ধরে আমি এখানে যুক্ত আছি। ম্যাডাম আপনার স্কুল নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের ম্যাথামেটিক্সের টিচার। আমাদের স্কুল সিবিএসই কারিকুলাম ফলো করা হয় স্কুলে। এটা 2013 সাল থেকে স্কুলটা চলছে। এখানে এটি ইংলিশ মিডিয়াম স্কুল, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয় একদম প্রাথমিক থেকে ক্লাস 9 পর্যন্ত এখন পর্যন্ত আছে। আর পাশাপাশি মাতৃভাষা তো শেখানো হয়, তার সাথে সাথে হিন্দি ভাষাকেও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। 3টে ভাষাতেই আমাদের এখানে পড়াশোনা করা হয়। ধন্যবাদ ম্যাডামকে। খুব সুন্দর এবং সাবলীল ভাবে ম্যাডাম বললেন। ম্যাডাম দীর্ঘ 10 বছর ধরে একটা স্কুলের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে ম্যাডাম স্কুলের পুরো ভিতরের যে বিষয় পুরো ম্যাডাম সবটাই জানে। ম্যাডাম স্কুলের সঙ্গে অনেকদিন ধরে যেহেতু আছেন, তো আমরা অনেকটা জানতে পারবো ম্যাডামের কাছে, যেহেতু ম্যাডাম অনেকটা এক্সপিরিয়েন্স। তো আজকে আমাদের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে প্রজেক্ট বেসড লার্নিং ইন স্কুল, বিদ্যালয়ে প্রকল্প ভিত্তিক পড়াশোনা। আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত মান করার জন্য আমরা বহু দিক থেকে চেষ্টা করছি। বহু গবেষক থেকে শুরু করে বহু শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করছেন যে কিভাবে এডুকেশনকে আরো ডেভেলপমেন্টের জায়গা নিয়ে যাওয়া যায়। তো সেক্ষেত্রে পড়াশোনাকে ত্বরান্বিত করতে এবং আরো একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কিছু স্টেপস আমাদেরকে ফলো করতে হয়। তো সেরকম একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে যে বিদ্যালয়ে প্রকল্প ভিত্তিক পড়াশোনা। তো ম্যাডাম আপনার কাছে যাব, যেহেতু আপনি 10 বছর ধরে স্কুলের সঙ্গে যুক্ত। অনেক স্টুডেন্ট আপনারা হাত ধরে আজকে বেরিয়ে গেছে শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুল থেকে। তারা আজকে হয়তো অন্য স্কুলে পড়াশোনা করছে বা আরো বেটার ফিউচার গড়ে তোলার জন্য তারা চিন্তা ভাবনা করছে। তো সেক্ষেত্রে ম্যাডাম আমাদের যে বিষয়বস্তু আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে, সেটা যে বিদ্যালয়ে প্রকল্প ভিত্তিক পড়াশোনা, এটি একটি যে আদর্শ শিক্ষা ব্যবস্থায় কতটা প্রয়োজন। শুরুতেই বলি যে আমাদের শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলে একদম প্রাইমারি লেভেল থেকেই মডেল বেসড পড়াশোনা করানো হয়, উচ্চ শ্রেণী মানে হায়ার ক্লাস পর্যন্তই। তো আমি ক্লাসে গেলাম, কোনো একটা বিষয় নিয়ে আমার 40 মিনিট 45 মিনিট ক্লাসে বললাম, সবাই শুনলো, মন দিয়ে শুনলো, হয়তো বুঝলো। কিন্তু সেটা যখন আমি একটা কোনো মডেলের মাধ্যমে সেই বাচ্চাদেরকে দেখাবো, আমার মনে হলো যে সেই বাচ্চাগুলো অনেক বেশি সেটা বুঝতে পারছে। যেমন কিভাবে বৃষ্টি হয়, সবাই জানি আমরা মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ কিভাবে তৈরি হয়, ক্লাসে আমি আমার মতো করে বুঝিয়ে দিয়ে গেলাম। কিন্তু যখন সেটা আমি একটা মডেল দিয়ে দেখাচ্ছি, শুধু আমি করছি না, সেই মডেলটা যখন তৈরি করা হচ্ছে সেখানে আমি বাচ্চাদেরকেও ইনক্লুড করছি। তো সেক্ষেত্রে দেখা গেছে তাদের মধ্যে বোঝে মানে ব্যাপারটা সম্বন্ধে ধারণাটা অনেক বেশি স্পষ্ট হচ্ছে। আমি যখন সেই প্রজেক্টটা বা মডেলটা করতে দিচ্ছি তাদেরকে, অটোমেটিক তাদের মধ্যে একজন কি দুজনের মধ্যে একটা নেতৃত্ব ভাব আসছে, যে সে ব্যাপারটা নিয়ে একটু ভালো করে বুঝিয়ে বলতে পারছে বাকি তার যে ক্লাসের আরো বন্ধু বান্ধবরা আছে, বা সমালোচনামূলক একটা যে ধারণা তৈরি হচ্ছে যে না এটা এভাবে হয়নি, এভাবে করলে ভালো হতো।
সেসব দিকগুলো তো আছে, আমি একটু একটু করে সবটা একদম বলছি। প্রথমত বোঝার ক্ষেত্রে ক্লাসে সব বাচ্চাই তো সমান থাকে না, কারোর কেউ পড়ে বুঝে যায়, কাউকে হয়তো হাতে কলমে দেখালে সে ভালো বুঝতে পারে, সেক্ষেত্রে সেটা একটা সুবিধের জায়গা, তাদের বুঝতে অনেক সুবিধে হচ্ছে। দ্বিতীয়ত তাদের মধ্যে যে একটা টিম তৈরি করে কাজ করা, দলগত যে কাজটা, টিম তৈরি করলে তাদের মধ্যে একটা কম্পিটিশনের মেন্টালিটিও আসছে, প্লাস একসাথে কাজ করার একটা মডেলটা যে তৈরি হচ্ছে সেটাও একটা গড়ে উঠছে তাদের মধ্যে। তারপরে তাদের যে মধ্যে একটা নেতৃত্বের ভাব আসছে, মানে টিম লিডার একজন দায়িত্ব নিচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি মডেলের এই জিনিসপত্রগুলো কিনে আনছি, বা এটা একটু এইভাবে করলে ভালো হতো। কম্পিটিশনের পাশাপাশি লিডারশিপ আসছে, তারপরে জিনিসটা বোঝার জন্য একটা মেন্টালিটি তৈরি হচ্ছে, উৎসাহ বাড়ছে বাচ্চাদের ক্লাসে থেকে জিনিসটাতে পার্টিসিপেট করতে পারছে নিজেরা। আমি তো বোর্ডে এসে বুঝিয়ে দিয়ে ক্লাসে বলে দিয়ে চলে গেলাম, সেটাতে যে উৎসাহটা পাচ্ছে তার থেকেও নিজেরা কাজটা করে নিলে অনেক বেশি উৎসাহ পাচ্ছে। আর এখনকার যে কর্মজগৎ, সেখানে হাতে কলমে কাজটা যত বেশি করতে পারবে তারা তত ভালো শিখবে, তো সেক্ষেত্রে এটা খুবই সহযোগী কাজ করছে। তো আমাদের শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলে আমরা একদমই প্রাইমারি লেভেল থেকেই মডেল বেসড পড়াশোনা করাই। যতটা ক্লাসে বোঝানোর তো অবশ্যই, তার সাথে সাথে বাচ্চাদেরকে মডেলটা ক্লাসে তৈরি করতে বলা হয়, যে যেমন পারে দুটো কি তিনটে গ্রুপ করে দিয়ে, তাদের মধ্যে তখন কম্পিটিশনটাও বাড়ছে। আর ফলে এতে এরা ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার, ভবিষ্যতে কর্মজীবনে এগিয়ে যাওয়ারও রাস্তা তাদের দিশা খুঁজে পাচ্ছে। তো এই জন্যই মানে উচিত প্রত্যেকটা বিদ্যালয়ে মডেল বেস পড়াশোনাটা রাখার, প্রত্যেকটা বিষয়েরই, সেটা মাতৃভাষাই হোক বা যে কোনো বিষয়, মডেল বেস হলে তাদের সুবিধে হয়। ধন্যবাদ ম্যাডামকে। একদমই তাই, কারণ আমরা দেখেছি যে পড়াশুনো ক্ষেত্রে একটা শিক্ষার্থী যখন শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে কিছু নেয় তখন তো তার মাথায় একটা ছাপ পড়ে থাকে, কিন্তু যখন সেই বিষয়টার ওপরে আমরা যদি কিছু মডেল বা কিছু বিষয়কে উপস্থাপন করতে পারি তাহলে তার ক্ষেত্রে একটা বেটার ছাপ কিন্তু পড়ে। আপনারা দেখবেন যখন আমাদের যারা আমরা বিএড করেছি হবু শিক্ষক হওয়ার জন্য, সেক্ষেত্রে দেখবেন আমাদের একটা টিচিং এর পার্ট থাকে। তো সেক্ষেত্রে যারা যখন টিচিং করতে যাওয়া হয় তখন কিন্তু আমরা যদি কোনো হিস্ট্রি টপিকের উপর পড়াশোনা করি, সেক্ষেত্রে যদি আমাদের সাবজেক্ট থাকে কুতুব মিনারের যে মিনারটা, তার দৈর্ঘ্য উচ্চতা বা কে তৈরি করেছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটা শিক্ষক বা শিক্ষিকা ক্লাসের মধ্যে বোঝায়। তার পাশাপাশি যখন একটা মডেল বা চার্টের মাধ্যমে আমরা বিষয়গুলো দেখাই, যদি আমরা ফিজিক্যালি একটা মোম বা থার্মোকল দিয়ে একটা কুতুব মিনারকে বানিয়ে সেটাকে যদি আমরা প্রেজেন্ট করতে পারি যে এতটা দৈর্ঘ্য ছিল বা সেটা শ্বেত পাথর দিয়ে তৈরি ছিল, বা এই বিষয়গুলো যদি আমরা দেখাতে পারি তাহলে শিক্ষার্থীর মনে কিন্তু বেটার একটা ছাপ পড়ে। কারণ ছোট ছোট বাচ্চারা যারা স্টুডেন্ট আছে তাদের মনে কিন্তু একটা বিষয়টা ইন্টারেস্ট জাগে, সেই কুতুব মিনার এটা তৈরি হয়েছিল তার মনে একটা ছাপ ফেলে। কারণ আমরা জানি প্রত্যেকটা বিষয় আমাদের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় মাথার মধ্যে, যখন যেটা আমরা নিই সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেনের মধ্যে আমাদের একটা প্রতিক্রিয়া তৈরি হয়। কারণ প্রথমেই আমরা জানি যে যেহেতু শিশু মস্তিষ্ক একদম সাদা কাগজের মতো, তাদেরকে যেভাবে ছাপ দেব সেভাবে কিন্তু তাদের মাথার মগজে ছাপ পড়বে। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বলে মনে করি যে প্রত্যেকটা বিদ্যালয়ের উচিত যে প্রথম থেকে মডেল ভিত্তিক প্রকল্প ভিত্তিক এই নির্দিষ্ট স্টেপে পড়াশোনা করানো। তাতে কি ছাত্রদের মধ্যে উৎসাহ জাগে, তাদের মধ্যে একটা ইন্টারেস্ট গড়ে করে, তাদের মধ্যে একটা সৃজনশীল যে মানসিকতা, কিছু করব, আজকে ম্যাম বা স্যার আমাদেরকে এই প্রজেক্টটা দিয়েছে তার উপর যে কাজ করব, তার উপর যে পরিশ্রমটা এবং তার যে ইন্টারেস্টটা গড় হয়, ওভারঅল কিন্তু একটা বেটার একটা আউটপুট কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা আজকে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের এই যে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের মঞ্চ থেকে বলবো অবশ্যই প্রত্যেকটা স্কুলে মডেল ভিত্তিক পড়াশোনা, প্রকল্প ভিত্তিক পড়াশোনাটা অবশ্যই আমরা যারা ইনক্লুড এখনো করান ইনক্লুড করান, যেহেতু এখন প্রত্যেকটা স্কুলেই অনেকটা এগিয়ে এসব বিষয়ে। তো সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগছে যে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম থেকে জেসমিন ম্যাডাম, এর পাশাপাশি যারা সহশিক্ষিকা আছেন প্রত্যেকেই খুব সুন্দরভাবে এখানে পড়াশোনা করান, বিভিন্ন
বিষয়গুলো ইনক্লুড করেন যেগুলো স্টুডেন্টকে একটা বেটার জায়গাতে পৌঁছাতে পারে। তার জন্য গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলকে ধন্যবাদ জানাই। আমরা এত ধরনের একটা সুন্দর দিশা দিতে পারলাম। এই স্কুলটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুরে। অবশ্যই আমাদের ডেসক্রিপশনে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের নাম দেওয়া থাকবে, নাম্বার, ফোন নাম্বার থাকবে অফিসিয়াল, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। অবশ্যই একটা বেটার ফিউচার তৈরির জন্য, আপনার সন্তানের ভালোর জন্য আপনারা একটা ভালো স্কুল চুজ করবেন, এটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। নমস্কার।